ফয়েজ তৈয়ব আহমদ হয়তো যারা উৎপাদনকারী আছে ওদের কোনো একটা ইশারায় হয়তো উনি নিজেও নিশ্চয়ই নাচছে, কারণ ওনার কথা থেকে উনি চলে যাওয়া মানে এটা মুনাফেকের একটা লক্ষণ। এটা তো কোনোভাবে ওনার মতো এত উপরের একটা ব্যক্তি মুনাফেক হওয়া কোনোভাবেই এটা হয় না। এবং উনি যদি এটা হয়, আমাদের দাবি যা ছিল সব বাদ। আমাদের এক দাবি ফয়েজ আহমদ তৈয়বের আমরা পদত্যাগ যতক্ষণ হবে না অতক্ষণ পর্যন্ত আমরা রোড থেকে উঠবো না। উনার পদত্যাগ করেই আমাদেরকে রোড থেকে তুলতে হবে। গত কিছুদিন আগে দিয়ে তো আমরা নিউজ বুঝছিলাম যে 16 তারিখের পর দিয়ে প্রবাসী অকল সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী অকল অনেকে মোবাইল আনি দেখতো না, বাইরের তো আনিল 57% ট্যাক্স দিয়ে আরম্ভ করে ইয়ানোর সর্বশেষ আপডেট। কাউরান বাজারে আমাদের যে আন্দোলনটা হলো, ওই আন্দোলনটা হওয়ার মূল পরিপ্রেক্ষিত হচ্ছে আমরা ওই দিন সচিবালয়ে আমাদের একটা বৈঠক ছিল। বৈঠকে অনেক কথাবার্তা বোঝানোর পরও ওনারা আমাদেরকে প্রথমে সময় দিল 7 দিন, পরে 15 দিন, পরে 1 মাস। আমরা বললাম না, আর সংক্ষেপে বলি, ওনাদেরকে আমরা বললাম যে আপনি যখন 29শে অক্টোবর আপনি যখন এটা জারি করেন বা আমরা যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি, তখন থেকে আজ অবধি মানে আপনার ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত বিটিআরসির কেউ আমাদেরকে কোনো ব্যবসায়ী মনে করে নাই, অথচ আমাদের আন্ডারে প্রায় 80% মার্কেট, মানে আমরা একটা বিশাল স্টেক হোল্ডার, আমাদের সাথে বসার কোনো সুযোগই এরা আমাদেরকে দেয়নি। এটার পরিপ্রেক্ষিতে আমরা বললাম দেখেন আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের মিনিমাম একটা সময় পাওয়ার জন্য এটা আমাদের যৌক্তিক দাবি। গত 30 বছর ধরে এই ব্যবসা করে আসছি, তাহলে আমাদের হুট করে একটা ট্রেনের স্পিড মনে করেন আপনার 220 kpbs আপনার স্পিড, হুট করে আপনি যখন ব্রেক ডাউন করবেন এটা তো অ্যাক্সিডেন্ট হবে, আপনি এটাকে স্লো ডাউন করেন। তো কিভাবে করা যায় আমরা বললাম যে আপনি আমাদেরকে মিনিমাম একটা টাইম দিতে হবে, কেন কি আমাদের ব্যবসাটার সাথে কোঅপ করতে হবে, কিভাবে আমরা ব্যবসাটাকে ডেভেলপ করতে পারি। এটা শোনার পর উনি জিনিসটাকে একটু যৌক্তিক মনে করলো। এটার পর সচিব আর একটু পজিটিভলি নিল। তখন কিন্তু আমাদের উপদেষ্টা ফয়েজ তৈয়ব আহমদ উনি কিন্তু উপস্থিত ছিলেন না। ওনার সাথে আমরা মুঠোফোনে কথা বলি, মুঠোফোনে উনি বলে যে ঠিক আছে 3 মাসের আপনাদেরকে একটা গ্রেস পিরিয়ড দিলাম, এই 3 মাস পর্যন্ত যেই মোবাইলগুলো ঢুকবে এগুলো আজীবনের জন্য চালু থাকবে এবং অটো নিবন্ধিত হয়ে যাবে, এগুলো কোনো বন্ধ বা কিছু হবে না। এই 3 মাসের পর যা আসবে ওগুলো নিয়ে আমরা ইয়ে করবো। তো আমরা বললাম ঠিক আছে 3 মাস আমাদের জন্য গুড ইনাফ টাইম, কারণ এর মধ্যে আমরা ভেন্ডর লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে আমরা করব। গতকালকের খবরে অলরেডি বিটিআরসির পেজ থেকে দিয়েছে যে আমাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে। তাহলে এগুলো আসলে হাসি তামাশা। আপনাদের আন্দোলনের ফলে 16 তারিখ যে মোবাইল বন্ধ হওয়ার কথা ছিল এটা হচ্ছে না, এবং মোবাইল আমদানির ক্ষেত্রে প্রবাসীদের যে একটা আশঙ্কা ছিল এটাও হচ্ছে না। এই ক্ষেত্রে আমি প্রবাসীদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, এটা একটু আমি ডেসক্রাইব করি। প্রবাসীদের ক্ষেত্রে হয়ে গেছে কি জানেন, প্রবাসীরা গত 10 দিন যে ব্যাংকে যে 10টা ব্যাংকে যে কোনো টাকা পাঠায়নি, এটা কিন্তু ভালো একটা ইফেক্ট পড়ছে। এই কারণে আমরা শুধু যে ঢাকায় আন্দোলন করে যে ব্যাপারটা আমরা জয় করে এনেছি ব্যাপার কিন্তু ওটা না, এখানে কিন্তু প্রবাসীর ভূমিকা অনেকাংশে বেশি। প্রবাসীর যে একটা ভালো একটা ভূমিকা, যে একটা রেসপন্স, এটা কিন্তু আসলেই সচিবালয়ে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে হালকা কথাবার্তা যা উঠছে, ওরা কিন্তু প্রবাসীটা কিন্তু খুব কনসার্ন ছিল, এবং প্রবাসী যে খেপে যাচ্ছে এটা কিন্তু এরা খুব মানে জিনিসটাকে খুব ভালো আমলে নিয়েছে। প্রবাসীদের আমি মনে করি এই আন্দোলন, আমি মনে করি প্রবাসীদের জয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি কোনো কারণে সরকার স্ট্রিক্ট থাকে, এই দাবির প্রতি অনড় থাকে, যে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের মধ্যে এর মধ্যে কি? আচ্ছা, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর। কেমন দেখেন, সরকার কিন্তু খুব দাম্ভিকতার সাথেই বলেছিল 16 তারিখ এটা আমরা চালু করবই, এটা কিছু নিউজ আমাদের কাছে এসে। আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ 16 তারিখ এরা চাইলেও পারেনি কেন জানেন, ওনারা উৎপাদনকারী, আর আমি ডিরেক্ট বলবো যে ফয়েজ আহমদ তৈয়ব যিনি উপদেষ্টা, ওনারা ছাড়া এই 5-10 জন ছাড়া আমরা সচিবালয়ে গিয়েছি, আমি সচিবদের মোটিভ বুঝছি, ওরা কেউই চাচ্ছেন এটা চালু হোক, কারণ এটা জনবিরোধী। হ্যাঁ, ট্যাক্সেশনের জন্য আমরা ট্যাক্স দিতে রাজি, নিরাপত্তার জন্য এনএ চালু হোক, উই ডোন্ট মাইন্ড। ব্যাপার হচ্ছে ওরা মোবাইল বন্ধ করে যেভাবে চেপে, ভাই মোবাইল বন্ধ করা কোন দেশে আছে? হ্যাঁ, আমার মোবাইল চুরি হয়ে গেছে, আমি কিস্তিতে মোবাইল নিতে, তখন বন্ধ করা যেতে পারে। মোবাইল বন্ধ করে এগুলো তো ওয়ার্ল্ডের কোথাও নাই। আমরা যদি ট্যাক্স দিয়ে মাল আনি তাহলে মোবাইল বন্ধ করার তার কোনো যৌক্তিকতা নাই। এরা শুধু এমফাসিস করতে যে মোবাইল বন্ধ করা। আমরা
বললাম ঠিক আছে, আপনি মোবাইলটা বন্ধ না করে আপনি এনে চালু করে দেন, মোবাইলটা আমাদেরকে 3 মাস সময় দেন, 3 মাস পর থেকে আপনার যদি মোবাইলে বন্ধ করেন উই ওয়েলকাম। বাট এই জিনিসটাকে এরা খুব জটিল করে ফেলতেছে আমার হিসেবে 10-15 জন। যদি কোনো কারণে তারা 15 দিন পরে এই এক্সিকিউশনটা করে তাদের অর্ডারটা, জি জি, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আসলে এক্সিকিউশন যদি করে, এক নাম্বার আমাদের ইউনূস স্যারের সরকারটার উপর সবার কিন্তু আশা, সবাই কিন্তু ভরসার একটা জায়গা। একজন উপদেষ্টা, একজন সচিবের সামনে একটা কথা বলে যদি উল্টে যায় তাহলে এটার পরিণতি কিন্তু ভালো হবে না, এটা কিন্তু বাংলার জনগণ মানবে না। এবং এগুলো কিন্তু অন রেকর্ড আছে আমাদের কাছে। উনি যদি কোনো কারণে অস্বীকার করে, আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওনার কাছে, উনি যদি অস্বীকার করে, ওনার ভয়েসটা শোনার পর এরপরে যদি উনি অস্বীকার করে, তখন আমার আর এনে লাগবে না এবং আমার জনগণ না, ওনারা যে শাস্তি দিয়ে আমি মেনে নিব, এটা বলেছে উনি। কিন্তু এখন গতকালকে বিটিআরসি যেটা ওনাদের পেজে দিল, তার মানে বোঝা গেল জানুয়ারির 1 তারিখ থেকেই আপনার ওই মোবাইল 2 মাস বা 3 মাস খোলা থাকার পর তারপর অটো বন্ধ হয়ে যাবে। বাট আমরা এটা চাইনি। দ্যাট মিনস আমাদের হিসাব অনুযায়ী আগামী জুন থেকে মোবাইল বন্ধ হওয়ার সুযোগ হবে, এর আগে না। সরকার যদি কোনো কারণে ধরেন জানুয়ারি 1 তারিখ থেকে এক্সিকিউট করলো, সেক্ষেত্রে আপনারা করবেন কি? আপনাদের কোনো ধরনের আন্দোলনের প্রস্তুতি? জি জি, আমাদের আন্দোলনের প্রস্তুতি তো আছে। এখানে মূল ব্যাপার হয়ে গেছে কি, গতবারও আমাদের যে আন্দোলন, আসলে গতবারে আমাদের তো জাস্ট আমাদের দোকানের স্টাফ বা আমাদের দোকানের মালিকরা, আমরা কিন্তু আগামীবারে আমাদের টোটাল ফ্যামিলি নিয়ে আমরা রোডে নামবো এবং আমরা রোডে যে বসবো, আমরা কিন্তু আর রোড থেকে উঠবো না। এবং যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা এটা তো হস্তক্ষেপ করবে না এবং আমাদের সাথে বসে কোনো একটা সলিউশন করবে না, অতক্ষণ কিন্তু আমরা রোড থেকে উঠবো না। প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলতে পারবে, প্রয়োজনে গুলি চালাতে পারবে, লাঠি চার্জ করতে পারবে, বাট আমরা নড়বো না। মানে এই প্রজ্ঞাপন আপনারা কোনো অবস্থা মানেন নাই তো? না, মানার কথা আসছে কখন? আমরা ওইখানে একটা কমিটমেন্ট হয়, 3 মাসের একটা কমিটমেন্ট হয়, সেই কমিটমেন্টের অলরেডি রেকর্ড আমাদের কাছে আছে। তাহলে উনি যদি উল্টে যায় একজন সরকারি মানুষ হিসেবে, তাহলে আমরা বাংলাদেশে বসবাসের এটা আর যোগ্য না এবং এই সরকারের প্রতি সবার আস্থা উঠে যাবে। মানে তার মানে কথা হচ্ছে উনি আপনাদের সাথে কথা দিয়েছিলেন একটা, এখন বাস্তবায়িত করছে আরেক রকম, প্রজ্ঞাপন জারি করেছে আরেকটা। এবং আমরা যখন বিটিআরসি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, উনি বলে দেখেন এখন এটা পুরোটাই ফয়েজ তৈবা আমাদের হাতেই, এখনো পর্যন্ত আমার কাছে কোনো কাজ, কোনো লেটার আসেনি। লেটার আসলে সেটা আমি অবশ্যই মানে চালু করতে হলে চালু, বন্ধ বা ডিলে করতে হলে ডিলে, বাট এটা আমার কাগজ আসতে হবে। তাহলে আপনারা আপনাদের দাবি মানে সরকারি প্রজ্ঞাপনটা আপনারা প্রত্যাখ্যান করছেন? জি জি, অবশ্যই প্রত্যাখ্যান। আর এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে কিন্তু দেশের আইনও খোলা আছে। উনি যদি অস্বীকার করে, আমরা যদি আইনগতভাবে এগাতে চাই, আমরা আইনগতভাবে এগাবো। আমরা কোনো দিক দিয়ে ছাড় দিব না। আমরা দেশের নাগরিক, আমাদের সাথে প্রতারণা হওয়া মানে দেশের সাথে প্রতারণা হওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কারা আসলে পেইয়েনার একটা আপডেট দিবেলে চাইলেন, এখন আপডেট দিতাম যাই রে আর একটা সুদ প্রমিত বাংলায় হয়ে যাই, যেহেতু সারা বাংলাদেশত মানুষ সকলে চাইব, আবার উপদেষ্টার কথাবার্তা আছে, এটা আর সিটিং এবার ন বুঝতে পারে, এটা লেবুলি আর একটা প্রমিত বাংলায় হইলেন। যাক, এই দেখা যাবো 1 তারিখের পর দিয়ে আবার আর প্রয়োজন হয়তো ওনারা সামনে আবার আপডেটটা দিম। মানে 1 তারিখ পর্যন্ত ওনারা বেআগুনে মনত ধরে এখন যে আমার মোবাইল এখন আপাতত বন্ধ নোয়ার, 1 তারিখের পর দিয়ে যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে তারা আন্দোলন শুরু হইবে। এই মূল কথা তো অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।